ইউক্রেন যুদ্ধ কি তবে অন্তহীন পথে? মস্কোয় বছরের শেষ সংবাদ সম্মেলনে ভ্লাদিমির পুতিন দিলেন এক বিধ্বংসী ঘোষণা। জেলেনস্কির ভূখণ্ড ছাড়ের অনিচ্ছাকে সরাসরি চ্যালেঞ্জ করে পুতিন জানিয়ে দিলেন, দখল করা 1 ইঞ্চি মাটিও ফেরত দেবে না মস্কো। 4.5 ঘন্টার এই ম্যারাথন সংবাদ সম্মেলনে পুতিন আসলে বিশ্বকে কি বার্তা দিলেন? 2025-এর আগে রুশ সেনারা কতটা এলাকা দখলে নিতে যাচ্ছে, বিস্তারিত জানবো আজকের বিশেষ প্রতিবেদনে। মস্কোর বিখ্যাত গনিস্তি দভর প্রদর্শনী হল। এই হলে পুতিন তার বার্ষিক সংবাদ সম্মেলনে প্রায় 4.5 ঘন্টা বক্তব্য রাখেন। 70টিরও বেশি বৈশ্বিক এবং অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনার এক পর্যায়ে তিনি ইউক্রেন ইস্যুতে তার অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেন। পুতিন স্পষ্ট ভাষায় বলেন, ইউক্রেনের যে 4টি অঞ্চলের ভূখণ্ড রুশ সেনারা বর্তমানে নিয়ন্ত্রণ করছে তা নিয়ে কোনো আপোষ করা হবে না। একই সাথে 2014 সালে দখল করা ক্রিমিয়ার দাবিও কিয়েভকে চিরতরে ছেড়ে দিতে হবে। এবারের সংবাদ সম্মেলনের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল রুশ নাগরিকদের সাথে পুতিনের সরাসরি কথোপকথন। ফোন, খুদে বার্তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম মিলিয়ে 20 লাখের বেশি প্রশ্ন জমা পড়েছিল। রাশিয়ার সংবাদ মাধ্যম RT জানিয়েছে, পুতিন কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে বিষয়ভিত্তিক প্রশ্নগুলো বাছাই করেন এবং নিজ দেশের নাগরিকদের আশ্বস্ত করার চেষ্টা করেন। পুতিনের এবারের দাবি কেবল 4টি অঞ্চলে সীমাবদ্ধ নয়। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে দনবাসের যেসব এলাকা এখনো রুশ সেনাদের দখলে আসেনি সেগুলোও রাশিয়ার হাতে হস্তান্তর করতে হবে। কিয়েভ এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলেও বাস্তব চিত্র ভিন্ন। পশ্চিমাদের দেওয়া তথ্য অনুযায়ী 2025 সালের সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার সেনাবাহিনী রণক্ষেত্রে নিয়মিতভাবে এগোচ্ছে। বর্তমান হিসাব মতে প্রতিদিন তারা ইউক্রেনের প্রায় 12 থেকে 17 বর্গ কিলোমিটার এলাকা নতুন করে দখল করছে। পুতিনের এই সংবাদ সম্মেলন পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মস্কোর জনগণের কাছে পুতিন পরিস্থিতি কিভাবে তুলে ধরছেন তা থেকেই পরবর্তী যুদ্ধের কৌশল বোঝার চেষ্টা করছেন তারা। 2022 সালের ফেব্রুয়ারি থেকে চলা এই সর্বাত্মক হামলায় পরিস্থিতি ভয়াবহ। পুতিনের এই অনমনীয় মনোভাব কি ইউক্রেনকে চিরস্থায়ী পরাজয়ের দিকে ঠেলে দিচ্ছে? শান্তি আলোচনার কোনো পথ কি আদৌ খোলা আছে? আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানান।